এসিপি স্যার, আপনাকে আর আপনার পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা। নিজেদের প্রাণ সংশয় ফেলে আপনারা এত বড় একটা কেসকে নিমেষের মধ্যে সলভ করেছেন আর অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন। এই সবই আমার টিমের জন্য হয়েছে, আর তাছাড়া আমার টিমের একজনও পিছু হটতে শেখেনি। দেশের মানুষদেরকে আপনি কিছু বলতে চান? আমি আমার দেশের মানুষজনকে এটা বলতে চাইবো যে অপরাধী যেই হোক না কেন তার শাস্তি পাওয়াই উচিত। এই বিশ্বাসের সঙ্গে আমি আমার বক্তব্য শেষ করছি। শুনেছো বস, এই প্রদ্যুমান না ঘোড়ায় সওয়ার হয়ে গেছে, আর এই সিআইডি ওয়ালারা তো একদম মাথার উপরে উঠে গেছে। আগামী প্রেস কনফারেন্সে এসিপির চোখের জল দেখা যাবে, রক্তের রঙের চোখের জল বেরোবে এসিপির। বস, এমন কি করতে যাচ্ছেন আপনি? সিআইডিদের সম্মান মাটিতে মিশিয়ে দেবো আমি। কিছু তো বলুন, আমারও তো কিছু খবর জানা উচিত। আচ্ছা, তোরও জানা উচিত। হ্যাঁ, যে কাজটা বলেছিলাম করেছিস তুই? বস, ওই কাজটা তো আমি কবেই করে ফেলেছি। একেই বলে বিশ্বাস। তাহলে তো তোর বিশ্বাসের পারিশ্রমিক দিতে হবে। আচ্ছা, তোর কাছে গান আছে নাকি? আছে বস। আয় বস, আয় আয় আয়, বস বস বস। আরে চোর চোর চোর! আরে আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে! আরে আরে কেউ ধরুন! কোথায় গেল? এখনই তো এখানেই ছিল। বেরো বাইরে! আমার ব্যাগ দে! বেরো বলছি! লাশ! এখানে লাশ! কি দিন এলো দাদা, দিন দুপুরে লোকজনকে মেরে ফেলে রেখে দিচ্ছে। আরে আরে, কি করছেন? কি মরবেন নাকি? আমি একটু দেখছিলাম যে কি করে মারা হয়েছে একে। পাগল হয়ে গেছে নাকি? লাশের গায়ে হাত দেবেন না, সিআইডি কে খবর দিতে হবে। হ্যালো সিআইডি, সরে যান দেখি, সরে যান সবাই। দেখি পেছনে সরে দাঁড়ান। চলো চলো, দূরে দূরে, আরো দূরে, আরো দূরে, একদম দূরে। আগেও তো আমরা অনেক লাশই দেখেছি, কিন্তু এই লাশটা একটু একটু অন্যরকম লাগছে সচিন। স্যারের বডিতে হাত দিয়ে মনে হচ্ছে যেন তুলোর মধ্যে হাত দিচ্ছি। স্যার, মনে হচ্ছে মারা গেছে অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু এর শরীরে এখনো পচন ধরেনি কেন? এটা কিরকম অদ্ভুত লাগছে না? স্যার, বডি থেকে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না। আমার মনে হচ্ছে এই লাশটাকে অনেকদিন ধরে অন্য কোথাও রাখা হয়েছিল, আর কাল এখানে নিয়ে এসে ফেলে দিয়েছে। স্যার, হ্যাঁ ফ্রেডি, আশেপাশে কোনো অস্ত্র কিন্তু খুঁজে পাইনি, আর এমনকি ধস্তাধস্তির কোনো চিহ্নও নেই। ও, এই লাশটা একটু গোলমেলে লাগছে। এর পেছনে কোনো গভীর রহস্য আছে। সচিন, এটা দেখেছো? এর কানে কি লেগে আছে? স্যার, এটা তো হলুদ রং মনে হচ্ছে। এর পকেটটা চেক করো তো একবার, দেখো তো কিছু আছে হ্যাঁ কিনা। স্যার। আপনাদের মধ্যে কি কেউ এই লোকটাকে চেনে? হ্যাঁ স্যার, আমি যখন চোরের পেছনে দৌড়চ্ছিলাম, যে আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল। এই সেই চোর? না স্যার, এ না স্যার। আমি আমার ব্যাগটা পাবো তো? চেষ্টা করবো আমরা, সময় লাগবে। স্যার, ওর কাছে শুধু একটা মোবাইল পেলাম, আর কিছু না। শুধু মোবাইল? দেখি এটা থেকে কাউকে কল করা হয়েছে কিনা, অথবা কোনো কল এটা এসেছে কিনা। আরে কল লিস্ট তো খালি দেখছি,
ফোন বুকে একটাই নাম্বার আছে দেখছি। ফোন করে দেখি একবার। রিং হচ্ছে। ফোন কেটে দিল। মাই গড! স্যার, আমি মোবাইল কোম্পানিকে ফোন করে খোঁজ নিচ্ছি। এই নাম্বারটা কার? দেখো তো। হ্যালো, ইন্সপেক্টর দয়া হিয়ার। হ্যাঁ, হ্যালো হ্যালো, একটু জোরে বলুন, কিছু শোনা যাচ্ছে না এখানে। হ্যাঁ হ্যাঁ, কি, কোথায়, কখন হয়েছে এসব? ঠিক আছে ঠিক আছে, আমরা ওখানে যাচ্ছি এক্ষুনি। সচিন, ওখানে মার্কেটের মধ্যে একটা বোম ব্লাস্ট হয়েছে, অনেক লোক মারা গেছে, আমাদের শিগগিরই ওখানে পৌঁছতে হবে। চলো। সব লোকেদের পেছনে সরিয়ে দাও, অন্তত পক্ষে 10 থেকে 20 ফুট পেছনে সরে যান সবাই। সরে যান, সরে যান, সরে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, সরে যান, এদিকে আসুন, সরুন। আরে দাঁড়িয়ে চলো, চলো। আরে শুনুন, আরে সরে যান স্যার, কি হয়েছে? আরে বলবেন তো কি হয়েছে? আরে গাড়িটা দেখুন। মাই গড! স্যার, মনে হচ্ছে ব্লাস্টটা খুব বড়সড় ছিল না। হ্যাঁ, খুব বড় ব্লাস্ট ছিল না। বড় ব্লাস্ট হলে মাটি আরো অনেক বেশি ফেটে যেত। চারিদিকে শুধু ছেঁড়া কাপড় আর রক্ত ছড়িয়ে আছে। মনে হয় অনেকেই মারা গেছে। এক এক করে এই লাশের টুকরোগুলোকে জুড়তে হবে, তবেই বোঝা যাবে কত লোক মারা গেছে আসলে। কাজটা একটু অসুবিধের, কিন্তু করতে তো হবেই। এই দেখো, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই সমস্ত টুকরোগুলোকে এক এক করে জড়ো করতে হবে। স্যার, রেডি? বিবেক, এখানে আশেপাশে যা যা জিনিস পাওয়া যাবে সবকিছু তুলে নাও। যেমন দেখো, এই গর্তের আশেপাশে যে বারুদ পড়ে আছে ওগুলো তুলে নাও। ওইখানে ওই যে রক্ত পড়ে আছে ওটাও তুলে নাও। আপনাদের মধ্যে কেউ কি ব্লাস্টটা ঘটতে দেখেছে? না স্যার, আচ্ছা, কত লোক মারা গেছে সেটাকে কেউ আন্দাজ করতে পারছেন? স্যার, আপনি কে? স্যার আমি এই এলাকার অফিসার, ইন্সপেক্টর কমল। আসুন। স্যার, এই ব্লাস্টে মোটামুটি 3 জন মারা গেছেন আর 8 জন আহত হয়েছেন। আহতদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা হয়েছে। জানতে পেরেছেন কি এই বোম ব্লাস্ট কেন হলো? না স্যার, আজ হলো সানডে, আবার মার্কেটও বন্ধ, এখানে কেউ ছিল না। থ্যাংক গড, ভালো হলো মার্কেট বন্ধ ছিল, না হলে অনেক লোক মারা যেত। গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে এখানে একটা লাশ পড়ে আছে। যতক্ষণে এখানে পৌঁছোই ততক্ষণে ব্লাস্ট হয়ে গেছে। একটা লাশ এখানে আগে থেকেই পড়েছিল? হ্যাঁ স্যার। তাহলে কোথায় সেই লাশটা? দেখতে পাচ্ছি না তো। স্যার, এটাও হতে পারে যে ওই ব্লাস্টের ফলে কোথাও ছিটকে উড়ে গেছে, হয়তো টুকরো পাওয়া যাবে। থ্যাংক ইউ। সচিন, যা যা এভিডেন্স পাচ্ছ এখানে সেগুলো সব ডক্টর সালুখের কাছে পাঠিয়ে দিও। এই লাশটা কবে পেয়েছো? বিয়েতে কবজি ডুবিয়ে খেলে আর বলছো বরের নাম কি? আরে ভাই, আগে যদি পেতাম তাহলে কি আমি আমার বাড়িতে রেখে দিতাম? অদ্ভুত ব্যাপার তো, একটা ছোট্ট প্রশ্ন করেছি আর তাতেই তুমি রেগে গেলে। তুমি প্রশ্নটাই এমন করো। আজ সকালেই আমরা পেয়েছি এই লাশটা। এটা সকালের লাশ নয়। আবার আবার মাথা গরম করাচ্ছ? আরে আমি কোনো মজা করছি না। আরে এটা ইয়ার্কি ব্যাপার নয় বস, এই লাশটা আজকে সকালে নয়, এর মৃত্যু 4 মাস আগে হয়েছে। কি 4 মাস হয়ে গেছে? হ্যাঁ, এই লোকটির মৃত্যু 4 মাস আগে হয়েছে। 4 মাস। কিন্তু যদি লোকটা 4 মাস আগেই মরে গিয়ে থাকে তাহলে লাশ থেকে দুর্গন্ধ পাচ্ছি না কেন? সেটাই তো, দুর্গন্ধ কেন আসছে না? তুমি 3-4 মাসের কথা বাদই দাও, 1 সপ্তাহের যদি লাশ হয় না, সেটা পচতে থাকে, গন্ধ বেরোয়। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো সারিকা। স্যার, এই লাশটার উপর কেমিক্যাল লাগানো হয়েছে। কেমিক্যাল মানে বলতে চাইছো লাশটাকে কেমিক্যাল মাখানো হয়েছে? কারেক্ট স্যার। এই বডিটার ভেতরে এমবাবি ফ্লুইড ভরা। ও, সেটা আবার কি জিনিস? ফ্রেডি, লাশকে অনেক দিন পর্যন্ত ঠিকঠাক রাখার জন্য ট্রিটমেন্ট করা হয়।
মানে লাশের ওপর অনেক ধরনের কেমিক্যাল লাগানো হয় যাতে লাশ অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকে। 4 মাসের পুরনো একটা লাশ আমরা পাই, তাও আবার মাঝ রাস্তায়। তার মানে লাশটাকে কোথাও না কোথাও লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু কেন কেন যত্ন করে রাখা হয়েছিল? সালুকে, বোম ব্লাস্টিং এ যে লাশের টুকরোটা পাওয়া গেছে সেটা থেকে কি জানতে পেরেছো? বস, এর উপর আরো কিছু টেস্ট বাকি আছে, আমি তাড়াতাড়ি দেখছি। অভিজিৎ, যেখান থেকে লাশগুলো পাওয়া গেছিল সেখানে খোঁজ নিয়েছিলে যে কারা কারা বাড়ি থেকে নিখোঁজ? ওখানে তো উল্টো কেস স্যার, কেউ গায়েব নয়। কেউই হয়নি? হ্যাঁ স্যার, গত 3 মাস ধরে একজন মানুষও বাড়ি থেকে নিখোঁজ আরে, নয়। তো আশ্চর্য ব্যাপার, কেউ নিখোঁজ হয়নি অথচ পরপর লাশগুলো বেরিয়ে আসছে। লাশ মনে হচ্ছে অন্য জায়গা থেকে আসছে স্যার, হয় শহরের অন্য কোনো প্রান্ত থেকে অথবা শহরের বাইরে কোথাও থেকে। এটা তো ভালো হয়েছে যে সেই সময় মার্কেট বন্ধ ছিল, না হলে কত লোকে যে প্রাণ যেত। সেটাই তো। তবু অভিজিৎ, ওই লাশগুলোর মধ্যে কোনো না কোনো যোগসূত্র নিশ্চয়ই থাকবে, কিছু না কিছু সম্পর্ক নিশ্চয়ই থাকবে। জানা গেছে বস, জানা গেছে। কি জানতে পেরেছো? এই যে মার্কেটে যে বমটা ব্লাস্ট করেছিল সেই বমটা একটা লাশের পেটের মধ্যে লুকানো ছিল। লাশের পেটের মধ্যে বম? বমটা লাশের পেটের মধ্যে ছিল এটা কি করে বলছেন ডক্টর সালুকে? এতগুলো লোক মারা গেছে, হতে পারে অন্য কোথাও রাখা ছিল বমটা। বম লাশের পেটের মধ্যেই লুকানো ছিল। আমি ওই লাশটাকে ভালো করে চেক করেছি। আমি ওই লাশের টুকরোর মধ্যে থেকে বারুদ খুঁজে পেয়েছি, ওই বারুদ যা দিয়ে বম বানানো হয়েছিল। শালুকে, ওই লাশের টুকরোগুলো কি একটা লোকেরই ছিল? হ্যাঁ, সেই লোকটার যে আগেই মারা গেছিল। তার মানে এই লাশটাও আগের লাশটার মতোই? হ্যাঁ অভিজিৎ, এই লাশের টুকরোগুলোর ওপর সেই কেমিক্যালই লাগানো ছিল যা আগের লাশটার ওপর ছিল। তার মানে এই লোকটাও 4 মাস আগে মারা গেছে? হ্যাঁ। কিন্তু ডক্টর সালুকে, এই প্রথম লাশটার পেটে কোনো বোম টোম ছিল না তো? না অভিজিৎ, ওই লাশটাতে কোনো বম নেই। দুটো লাশই 4 মাসের পুরনো, দুটো লাশেতেই কেমিক্যাল লাগানো হয়েছিল। তাহলে নিশ্চয়ই এই দুটো লাশই একটা জায়গাতেই রাখা হয়েছিল। একদম ঠিক। কিন্তু রেখেছিল কোথায়? বস, কোনো মর্গের মধ্যে। মর্গে? দয়া স্যার, আপনি আমায় বিশ্বাস করতে পারেন, আমি কনফিডেন্ট যে আমাদের হসপিটাল থেকে কোনো লাশ উধাও হয়ে যায়নি। দেখুন, আমার হিসেব অনুযায়ী আমাদের এই হসপিটালের মর্গে এই মুহূর্তে 5টা লাশ মজুদ আছে। এখনো পর্যন্ত? হ্যাঁ 5টাই ঠিক আছে স্যার, আমি আপনাকে বলছি রেকর্ড অনুযায়ী পুরো 5টা লাশই এখানে থাকা উচিত। দেখতে তো কোনো ক্ষতি নেই, তাই না? অবশ্যই নয়, আপনি নিজে চোখে দেখে নিন। দেখলেন, স্রেফ 2টো লাশ আছে, বাকি 3টে লাশ কোথায় গেল? হ্যাঁ, মর্গের ইনচার্জ কে এখানে? এখনই ডাকছি স্যার, এখনই ডাকছি। আপনি ডেকেছেন স্যার? নিমেষ, আমি তোমাকে নয় বিশালকে ডেকেছিলাম। বিশাল কই? বিশাল স্যার তো আজকে আসেননি। আসেনি? কি বলছো কি তুমি? ও 2 দিন থেকে আসছে না, ওনার ফোনও সুইচ অফ আসছে। 5টা লাশ ছিল এখানে, 5টা, 2টো আছে এখন, বাকি 3টে কোথায় গেল? হ্যাঁ, জানি না স্যার, বিশাল স্যার হয়তো বলতে পারবেন। আমাদের তো উনি ভেতরেও আসতে দেন না। অ্যাড্রেস চাই আমার এই বিশালের। নাইফটা দাও। এ দেখো সারিকা, দেখো সোনালি, এ দেখো এটা কি? এটা এর পেটের মধ্যে চিপ লাগানো আছে, সিম কার্ডের মতো কিছু। পেটের ভিতরে? পেটের ভেতরে। ও মাই গড! এ দেখো বস, এটা দিয়ে বিস্ফোরণ হয়েছে। এখন দেখতে হবে যে এই চিপের মধ্যে কি কি আছে। স্যার, এই মোবাইল ফোনটাতে তো একটাই নাম্বার আছে, 180239877। একটাই নাম্বার?
স্ট্রেঞ্জ না? হ্যাঁ, আজকাল মোবাইলে তো 40-50টা করে নাম্বার থাকে, এতে একটাই নাম্বার। অদ্ভুত তো। এ দেখো, এই চিপ তো একদম খালি। বস, খুনি খুবই তো চালাক, কোনো প্রমাণ তো ছেড়েই যায়নি। এই কেউ নাম্বার ডায়াল করছে। এই নাম্বারটা তো একই মনে হচ্ছে। 18, আরে এটা তো সেই নাম্বার যেটা সারিকা এখনই বললো। ওর মোবাইল আছে না এই নাম্বারটা? হ্যাঁ স্যার, আমি তো বাস এমনিই বাটনটা প্রেস করেছিলাম, মানে এই ডায়াল বাটনটা। আরেকবার ডায়াল করো। ওই নাম্বার। ও গড। হ্যাঁ সালুকে, কি হলো? আর কিছু জানতে পারলে? হ্যাঁ, জানা গেছে। বস, ব্লাস্টে যে লোকটা মারা গেছে তার পেটের মধ্যে এইটা পাওয়া গেছে, এই চিপ। চিপ মানে রিমোট দিয়ে ব্লাস্ট করা হয়েছিল? হ্যাঁ স্যার, এই মোবাইলটাকে রিমোট কন্ট্রোলের মতো ইউজ করা হয়েছে। স্যার, আরেকটা ব্যাপার, এই রিমোটটা 3 কিলোমিটারের মধ্যে কাজ করতে পারে। এই রিমোটটা 3 কিলোমিটার অবধি অপারেট করা যেতে পারে? হ্যাঁ স্যার। তার মানে হলো এই, ওই লাশের পেট থেকে যেটা ব্লাস্ট হয়েছে সেটা এই লাশের থেকে 3 কিলোমিটার দূরে ছিল। মানে দয়া স্যার যখন মোবাইল থেকে নাম্বারটা ডায়াল করলেন তখনই ওই বমটা ব্লাস্ট হয়ে গেল। কাজল, এটার একটাই মানে দাঁড়ায়, দুটো লাশের মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন আছে। এখানে বাটনটা চাপলো আর ওইখানে ব্লাস্ট হলো। কিন্তু কে করতে পারে? কে এমন আছে যে আমাদের দিয়ে ব্লাস্ট করাচ্ছে? একেই বোধহয় বলে ফোকটাই টাকা উপার্জন করার মজা। একটা সামান্য চাকর হসপিটালে মর্গের ইনচার্জ, তার এত বড় বাংলো। বাড়িটাকে দেখে তো মনে হচ্ছে যে এই লোকটা চাকরি কম আর অন্যায় কাজ বেশি করত। আরে বাপরে, এরকম মারাত্মক দুর্গন্ধ! হ্যাঁ, এরকম নোংরা একটা ঘরে থাকে বিশাল। মনে হচ্ছে বহুদিন যাবত এই বাড়িটায় কেউ থাকে না। বাড়ির ভেতরে কিছু একটা পড়ছে। রেডি? হ্যাঁ স্যার। দুর্গন্ধ এই লাশটা থেকেই আসছে। এটা আবার কার লাশ স্যার? বিশালের ঘরে আর কে থাকতে পারে? একটা কাজ করো, প্রতিবেশীদের ডাকো, ওদেরকেই জিজ্ঞাসা করে দেখি এ বিশাল নাকি অন্য কেউ। গলায় আঙুলের দাগ, শ্বাসরোধ করে মেরেছে একে। স্যার, ইনি কৌশল বাবু, বিশালের প্রতিবেশী। বিশাল? এর কি হলো? এটা বিশালই? হ্যাঁ স্যার, এ তো বিশালই, কিন্তু 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 একে আবার কে মারলো? খুব শীঘ্রই জানা যাবে সেটা। আপনি এটা বলুন যে কি ধরনের লোক ছিল এই বিশাল? স্যার, এ অস্থায়ী কর্মচারী ছিল, কখনো তাড়াতাড়ি আসতো, কখনো কখনো দেরি করে আসতো কাজে। আচ্ছা, কখনো কি কিছু উল্টোপাল্টা কাজকর্ম হতে দেখেছো এই বাড়িতে? কোনো কোনো বাজে কাজ? না স্যার, কোনো বাজে কাজ এখানে তো হতে কখনো দেখিনি। কিন্তু একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। রাতে একবার অ্যাম্বুলেন্স এসেছিল এখানে। অ্যাম্বুলেন্স? হ্যাঁ স্যার, আর ওর মধ্যে থেকে 3-3টে বস্তা বার করেছিল। জানি না ওগুলোতে কি ছিল। জিনিস ছিল না ওই বস্তাগুলোর মধ্যে, লাশ ছিল। 3-3টে লাশ। কেউ বলেছিল হয়তো একে 3টে লাশ নিয়ে আসার জন্য। স্যার, ওই রিমোটের কথাটা যদি দয়া স্যার জানতে পারেন তাহলে তো স্যার উনি খুবই দুঃখ পাবেন। সবাই নিজের মুখটা একদম বন্ধ রাখবে, বুঝেছো? এ কথা যেন ভুল করেও দয়ার কানে না যায়। আর একটা কথা ভালো করে মনে রাখো, খুনি ধরা পড়বে, আর অবশ্যই ধরা পড়বে।
এসিপি প্রদ্যুমান বলছি। এসিপি, কিরকম লাগলো আতঙ্কটা? কে তুমি? কে তুমি? আতঙ্কটা কেমন লাগলো বল? তাহলে নিজের হাতেই সিআইডির লোকেরা এই আতঙ্কটা করে দিল। সব প্ল্যান তোমার ছিল? কে তুমি? হ্যাঁ, হ্যাঁ, আমিই করিয়েছিলাম। মজা পেয়েছো তো? একটা লাশের মধ্যে বোম আর একটা লাশের মধ্যে রিমোট। আর সাহস থাকলে সামনে এসে কথা বল। এটা বাদ দাও, আমি তোমার জন্য আরেকটা কাজ নিয়ে এসেছি। সেটা কি? তোকে একটা প্রেস কনফারেন্স ডাকতে হবে, যেখানে তোরা বলবি যে ওই বোম ব্লাস্টটা তোরাই করিয়েছিলিস। কি? তোরা নিজেদেরকে খুব শেয়ানা মনে করিস না? এসএপির নাম শুনলেই তো আচ্ছা আচ্ছা দোষীরা কেঁপে ওঠে, তাই না? না, এরকম প্রেস কনফারেন্স আমি করব না, বুঝেছো? না হলে খুব পস্তাতে হবে। এই যে ব্লাস্ট করিয়েছি না, এটা শুধুমাত্র ট্রেলার ছিল। বললে পরে পুরো ফিল্মটা দেখিয়ে দেবো। দেখ, আমি কিন্তু তোকে ছাড়বো। আর আগের মতন ছোটখাটো নয়, বড় ব্লাস্ট হবে। একবার ভাব কত লোক মারা যাবে তাতে। এসিপি সাহেব, কান খুলে শুনে রাখ তুই। 12 ঘন্টার মধ্যে যেন প্রেস কনফারেন্সটা হয়ে যায়। আর হ্যাঁ, আমাকে খুঁজতে সময় নষ্ট করিস না। কারণ কি, যে মোবাইল থেকে আমি কথা বলছি ওটা চুরির মোবাইল। কথা শেষ হতেই আমি সিম কার্ডটা খুলে ভেঙে ফেলে দেবো। বুঝতে পেরেছিস তো এসিপি? তোকে তো আমি খুঁজে। হ্যালো, 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 ড্যাম ইট। স্যার, যদি প্রেস কনফারেন্স করা হয় তাহলে তো দয়া স্যারের খুব দুর্নাম হয়ে যাবে। আমি বলেছি না কাজল, নিজের মুখটা বন্ধ রাখো, মানে বন্ধ রাখো। এরপরে কি করতে হবে খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। একটা স্ট্রিপ দাও। সারিকা, একটু এখান থেকে লাইটটা ধরো, এখানে পয়েন্ট করো। ও, তাহলে আপনি গলার কাছ থেকে আঙ্গুলের ছাপ নিতে চাইছেন? কিছু বলেছে ডাক্তার সালুকে? আমাকে তো ডাক্তারবাবু একটা কোনায় দাঁড় করিয়ে দিলেন। জিজ্ঞেস করুন না ওনাকে এরকম কেন করলেন উনি। সালুকে, ফেডরিককে এখানে দাঁড় করিয়েছো কেন তুমি? বস, ধন্য তুমি। তুমি ধন্য যে এইরকম একজন প্রাণীকে এতদিন ধরে সহ্য করছো। স্যার তো 15 মিনিটের মধ্যে আত্মহত্যাই করতে চাইছিলেন। কেন? কি করেছো তুমি? হ্যাঁ স্যার, আমি শুধু এটুকুই জিজ্ঞেস করেছিলাম যে কজন লোক মিলে গলাটা টিপেছে। শুনলে শুনলে তো তুমি? কি জানি কি করে এর মনে হয়েছে যে 3-4 জন মিলে এর গলাটা টিপে ধরেছে। আচ্ছা সালুকে, বলো কি জানতে পারলে এই লাশের ব্যাপারে? বস, যে কায়দায় একে গলা টিপে মারা হয়েছে, হয় খুনির একটা হাত নেই, নয়তো আর একটা হাত খারাপ, কাজ করে না। কোন হাত? ডান হাত, রাইট হ্যান্ড। ডক্টর সালুকে, এটা আপনি কি করে বলছেন? দেখো দয়া, এর গলায় যে আঙুলের ছাপটা রয়েছে সেটা কেবলমাত্র বাঁ হাতের আঙুলের ছাপ। ডক্টর সালুকে, এটাও তো হতে পারে যে খুনি বাঁ হাতটা ব্যবহার করতো। হ্যাঁ, মানে লেফটি ছিল। না না দয়া, যা কিছু হোক, যদি খুনি লেফটিও হয় তবু গলা টেপার জন্য ওকে অল্প বিস্তর তো ডান হাতটা ব্যবহার করতেই হবে। তার মানে হলো খুনি যেই হোক না কেন, ওর একটা হাত আছে বা ওর একটা হাত কাজ করে না। আর খুনি ওখানেও গেছিল যেখানে ব্লাস্ট হয়েছিল, লাশের মধ্যে। স্যার, ওই ব্লাস্টের জায়গায় গিয়েই জিজ্ঞাসাবাদ করে দেখি যে কেউ কোনো এক হাতওয়ালা লোককে দেখেছে কিনা ওখানে ঘোরাফেরা করতে। হ্যাঁ দয়া, স্যার, যে লোকটা মার্কেটে ব্লাস্টটা করিয়েছে সে নিশ্চয়ই এটাকে মার্কেটে 4-5 বার ঘুরে গেছে। মনে তো তাই হচ্ছে। আশেপাশের যে দোকানদারগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা করি চলো। আচ্ছা, এই ব্লাস্ট তো তোমার দোকানের একদম সামনেই হয়েছে। কালকে এখানে কাউকে ঘোরাফেরা করতে দেখেছিলে? কোনো এমন লোককে যাকে দেখে তোমার মনে হবে এ কেন এখানে ঘোরাফেরা করছে? না স্যার, আমার তো কিছু মনে পড়ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওখানে দেখলে ব্যাংক, ব্যাংকের ওপর ওইখানে ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ স্যার, তার মানে ক্যামেরা পুরোটাই দেখেছে আর সবকিছু রেকর্ডও করেছে।
বম কি করে ফাটলো, কে ফাটালো, কোথায় রেখেছিল, সব জানতে পারা যাবে। চলো ব্যাংকে গিয়ে রেকর্ডিংটা নিয়ে নিই। স্যার যেখানে প্রথম লাশটা পাওয়া গিয়েছিল সেখানে একটা ফেরিওয়ালা আসতো, যে এখন নেই। ওখান থেকে গায়েব হয়ে গেল? হ্যাঁ স্যার। আর আশ্চর্যের ব্যাপার এটাই স্যার, ওই ফেরিওয়ালাটার গায়ে হয়ে যাওয়ার পরেই ওই লাশটা দেখা গেছিল ওখানে। তার মানে লোকটা ওখান থেকে সরে যায় আর তারপর লাশটা পাওয়া যায়। সব হ্যাঁ, সিডি চালু করেছি। বিবেক এক মিনিট রিয়ন করো তো একটু, এবার প্লে করো। এই লোকটা কে যে গাড়ি ঠেলছে? এক মিনিট দেখো, লোকটার হাতে কিছু একটা আছে। হ্যাঁ, মনে আছে সালুকে কি বলেছিল খুনির ব্যাপারে? এটাই স্যার, যে খুনের একটা হাত নেই, মানে ওর ডান হাতটা নেই। যাই কাজ করুক নিজের বাঁ হাত দিয়েই করে সেটা। এ সেই খুনি নয় তো? হতে পারে, কিন্তু ওকে মজা কোথা থেকে শুরু করব? এক মিনিট, এই লোকটার গাড়িতে কিছু একটা আছে, একটু জুম করো তো। দোকানের প্যাকেট স্যার, নামও লেখা আছে। হ্যাঁ, দোকানের ফোন নম্বরও রয়েছে। খোঁজ নাও এই দোকানের কেউ ওকে চেনে কিনা। খুব তাড়াতাড়ি এই খুনিকে খুঁজে বের করতে হবে স্যার, যাতে তার আগে আর কোনো ব্লাস্ট না করতে পারে। আর একটা ব্লাস্ট? হ্যাঁ সচিন, মর্গেট থেকে 3টে লাশ গায়েব হয়েছিল না? 3টে। হ্যাঁ স্যার। তার মধ্যে থেকে 2জনকে আমরা পেয়েছি, এখনো একটা বাকি। সেই লাশটা আমাদের বের করতে হবে, না জানি কোথায় লুকিয়ে রেখেছে। আমার তো মনে হয় স্যার ও ওই লাশটাকে যেখানে সেখানে রেখে দিয়েছে ব্লাস্ট করাবার জন্য। কেউ আসবে, দয়া স্যারের মতো রিমোট টিপে দেবে, আর তারপরই ধুম বমটা ফেটে যাবে স্যার। আরে কোন রিমোটের কথা বলছো তুমি ফ্রেডি? আমরা যে মোবাইলটা পেয়েছিলাম না প্রথম লাশটার কাছ থেকে, ওটা মোবাইল ছিল না স্যার, রিমোট ছিল, রিমোট। তার মানে ওই ব্লাস্ট আমার কারণেই হয়েছে? ফ্রেডি, দয়া, সেটা তো কারোর না কারোর হাতে হওয়ারই ছিল। তার মানে কি ডক্টর সালুকে? মানে এই ছবিটা দেখো, এটা সেই লাশ যেটা তোমরা প্রথমে পেয়েছিলে। আর এর গলার ওপর ওই কাটা চিহ্নটা দেখছো? এটা কিসের চিহ্ন? এটা জেনে বুঝেই করা হয়েছে বস, জেনে বুঝে। এই রিমোটটা লোকানোর জন্যে। কি? হ্যাঁ, এই ছোট্ট একটা চিপ যদি কেউ ভুলবশত এর গলা পরীক্ষা করার উদ্দেশ্যে এর গলায় হাত দিয়ে ফেলতো, ব্লাস্ট হয়ে যেত। ও, একটা কাজ করো, মর্গের থেকে গায়েব হওয়া লাশ 3 নম্বর লাশ, তার ব্যাপারে খোঁজ নাও। আরে স্যার, আসুন আসুন, কিছু জানতে পারলেন? ওই বম কারা ওই লাগিয়েছিল? কাজেই লেগে আছি আমরা, খুব তাড়াতাড়ি জানতে পারবো। তুমি একবার এই ছবিটা দেখো মন দিয়ে। এই যে ব্যাগটা, এই ব্যাগটা তোমার দোকানের তাই না? আরে হ্যাঁ, এইটা তো আমার দোকান থেকেই কেনা স্যার। এই লোকটাকে চেনো তুমি? একে? একে আর কে চেনে না স্যার, একে তো মার্কেটে সবাই চেনে। এর নাম হলো মহেশ। মহেশ? হ্যাঁ স্যার, বেচারা অ্যাক্টর, সিরিয়াল আর ফিল্মে ছোট ছোট রোল করে পেট চালায়, প্রতিদিন আলাদা আলাদা মেকআপ নিয়ে ঘোরে। হ্যাঁ স্যার, এর একটা হাত নেই, আমি ওকে সবসময় বাঁ হাত দিয়ে কাজ করতে দেখেছি। আচ্ছা তুমি এটা বলতে পারবে কি একে কোথায় পাবো আমরা? কোথায় থাকে এই লোকটা? নতুন নাম্বার মনে হচ্ছে ওই লোকটার। হ্যালো এসিপি প্রদ্যুমান। ক্ষমা চাইছি এসিপি তোর কাছে, আমার কলটার জন্য অপেক্ষা করতে হলো তোকে। তাহলে বল কি ঠিক করলি? তোমার কথায় আমি রাজি আছি। আরে বাহ, এক ঝটকায় আমার কথা মেনে নিলি, তাও আবার এত সহজেই।
কোথাও কিছু চালাকি করছিস না তো আমার সঙ্গে এসিপি? আগে থেকে বলে দে আমায়। কোনো চালাকি করছি না, বুঝেছো? আমি সেটাই করছি যেটা আমার কর্তব্য। আমারও তো একটু জানা দরকার, কি কর্তব্য আছে তোর? জানতে চাইছো আমার কি কর্তব্য? আমার কর্তব্য তোমার মতো জানোয়ারদের এই দেশ থেকে সমূলে উচ্ছেদ করা, বুঝেছো? এবার তাড়াতাড়ি বলো, কোথায় প্রেস কনফারেন্স করতে হবে আর কি বলতে হবে? সিটি হল, বিকেল 5টায়। সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে তোর জন্য, কোনো গন্ডগোল যেন না হয়। স্যার ওর তো কোনো ভরসা নেই, এই প্রেস কনফারেন্সের আড়ালেও তো ব্লাস্টও করতে পারে। চান্স তো নিতেই হবে বিবেক, একটা চান্স নিতেই হবে। যতক্ষণ না আমরা তৃতীয় লাশ পাচ্ছি আমাদের এই নাটক চালিয়ে যেতে হবে। 3টে বেজে গেছে, 2 ঘন্টা বাকি প্রেস কনফারেন্সের। আর এক কাজ করো, তোমরা অভিজিৎ আর দয়ার টাচে থাকো, জিজ্ঞেস করো কি করবে আর কি করবে না। আর আমি প্রেস কনফারেন্সে যাচ্ছি। ঘর থেকে তো গন্ধ আসছে। আমার মনে হয় মর্গ থেকে লাশগুলো এনে এখানেই রাখতো মহেশ। একবার দেখো তো। দেখেছো সচিন, লাশকে টাটকা রাখবার ওষুধ এখানে রাখা আছে, সব ব্যবস্থাই করে রেখেছে দেখছি বাড়িতে। আর স্যার এখানে বোম তৈরি করার সরঞ্জামও আছে। অভিনয়ের সাথে সাথে বোমও বানাতো লোকটা। এই দেখো, সবই রেডি আছে দেখছি এই বাড়িটাতে। খুন করা থেকে শুরু করে ছদ্মবেশ নেওয়ার সমস্ত উপকরণ। এক মিনিট সচিন, 1 মিনিট। ফোনে একদম হাত দেবে না, ফোনে বম লাগানো থাকতে পারে। স্যার আপনার ব্যাঙ্গালোরে যাওয়ার ফ্লাইট লেট আছে। ম্যাডাম, একটা কথা মন দিয়ে শুনে রাখুন। আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। যে ব্যক্তি এই টিকিটটা বুক করেছে সে খুব বড় অপরাধী। সিআইডি তাকে খুঁজছে। ও অপরাধী? হ্যাঁ, যদি লোকটাকে এয়ারপোর্টে দেখেন তাহলে আমাদের পৌঁছবার আগে ওকে কোথাও যেতে দেবেন না। Okay, sir. ঠিক আছে, আমরা একটু পরেই ওখানে পৌঁছে যাচ্ছি। থ্যাংক ইউ। চলো সচিন। Passengers of flight 3102 Mumbai Dubai are requested to proceed for their immigration check. এক্সকিউজ মি, আমরা সিআইডি অফিসার, আপনাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই মহেশ নামের প্যাসেঞ্জারের ব্যাপারে জানবার ছিল আপনার, তাই না? এসেছে এখনো পর্যন্ত? না স্যার, এখনো পর্যন্ত তো আসেনি। ঠিক আছে, আমরা এখানেই আশেপাশে আছি। ও যদি এসে পড়ে তো ইশারা করবেন আমাদের। ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ। Paris London is ready for takeoff. Passengers are requested to complete their security check. মুম্বাই টু দুবাই যাওয়ার ফ্লাইট 3120 যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা ইমিগ্রেশন চেকের জন্য যেন প্রস্তুতি নেয়। Flight 961 Mumbai Sharjah is ready for takeoff. Passengers are requested to complete their security check and proceed to আমরাও তোমার সঙ্গে যাব মহেশ বাবু। আমরাও দেখিনি ব্যাঙ্গালোর কেমন। এত তাড়াতাড়ি কোথায় যাওয়ার আছে? খুব তাড়া না? কারোর পেছনে সিআইডি লাগলে সেই রকমই হয়ে যায়। হ্যাঁ, আমি কিছু করিনি স্যার। তুই একটা সিম্পল চোর না? তোকে দেখেছি আমি আগে কোথাও। আমি মন্টি স্যার। মন্টি হলে মহেশ সেজে ঘুরছিস কেন? আমি মহেশ সেজে ঘুরছি না স্যার, আমি এই শহর ছেড়ে পালাচ্ছিলাম স্যার। শহর ছেড়ে কেন যেতে চাইছিস? ওই মহেশ বলেছিল, আরও ওই আমার টিকিটও করিয়ে দিয়েছে আর বলেছে তুই ব্যাঙ্গালোর চলে যা। তার বেশি আমি কিছু বলতে পারবো না স্যার।
তোর মহেশ কোথায় আছে এখন? স্যার আমি জানি না। স্যার এ তো মহেশই ফোন করছে স্যার। এক কাজ কর, ওকে বল যে তুই ঠিকঠাক পৌঁছে গেছিস এয়ারপোর্টে, একটু পরেই প্লেনে বসে যাবি, আর ওকে জিজ্ঞাসা কর যে এখনো কোথায়। হ্যাঁ স্যার। হ্যালো। আরে ভাই, আমি জানি সিআইডির লোকেরা তোকে ধরে নিয়েছে। তোর কি মনে হয় আমি বোকা? সব কিছু জানি আমি। ফোনটা দে ওকে। স্যার মহেশ সব জানে স্যার, আপনারা আমাকে ধরবেন সেটাও জানতো, আপনাদের সাথে কথা বলতে চায়। হ্যাঁ বল। বড্ড বেশি চালাক মনে করিস না তোরা নিজেদেরকে? তুই এক কাজ কর, শাড়ি পরে বাড়িতে বসে থাক, কারণ সামনে আসার সাহস তো তোর নেই। যদি সাহস থাকে না, সামনে এসে কথা বল। এভাবে বিড়বিড় করার থেকে ভালো তুই এসিবি কে গিয়ে বাঁচা। ও সিটি হলে প্রেস কনফারেন্স করাতে যাচ্ছে। হ্যাঁ? যেই কনফারেন্সটা শুরু হবে ওখানে একটা ধামাকা হবে, বুম, আর সব লোক ওখানে মারা যাবে। হ্যালো হ্যালো, ও নো, এসিবি স্যারের প্রাণের ঝুঁকি আছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সিটি হলে পৌঁছতে হবে। একেও নিয়ে আসো সঙ্গে। চল সরে যান প্লিজ। আরে ভাই, এসিপি তো কখনোই কিছু বলতে চান না, আজকে কি হয়ে গেল? 3 ঘন্টায় সবাইকে ডেকে নিল। হবে কোনো বড় কোনো কারণ আছে হয়তো, সেই কেসটার ব্যাপারেই হয়তো বলবে। ওই তো এসে গেছে। স্যার বলুন স্যার, কেন এখানে সবাইকে ডেকেছেন স্যার? হ্যাঁ আমি কথা বলবো, সবার সাথে কথা প্রেস বলবো। কনফারেন্সের কথা বলছেন স্যার। এবার সবাই যে যার জায়গায় বসে পড়ুন। হ্যাঁ একটু এদিকে। বস, আমার মনে হয় তো তাড়াহুড়ো করা ঠিক হবে না। অভিজিতের দয়া হয়তো এখনই খুনিকে নিয়ে চলে আসবে। সালুকে আমি যদি এই মুহূর্তে এখানে কিছু না বলি, তাহলে বলা যায় না, হতে পারে ও বোম ব্লাস্ট করলো। একটু অপেক্ষা করেন। আরে সালুকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে। তোমরা এখানে কি করছো? দয়া স্যার ফোন করেছিলেন, বললেন এসিপি স্যারের সাথে ছায়ার মতো লেগে থাকতে। কি? হ্যাঁ স্যার। ঠিক আছে চলো। বন্ধুরা, আজ হয়তো আপনারা অবাক হয়েছেন যে আজ আমি নিজেই আপনাদের সবাইকে ডেকেছি প্রেস কনফারেন্সের জন্য। একটু অবাক তো লাগছে স্যার, আপনি তো কখনো প্রেস কনফারেন্স ডাকেনি না। দেখুন, আজকের কথাটা আলাদা। প্রশ্নের জবাবগুলো পরে দেবেন এসপি স্যার। কনফারেন্স রুমে লাশ কি করে এলো এটাই প্রথমে বলুন। লাশ কনফারেন্সের রুমে? আগে হ্যাঁ। কি কথা বলছেন আপনি? এই দেখুন না, এই যে বলুন স্যার, বলুন কি করে এলো এই লাশটা? হ্যাঁ, এক মিনিট, সরে যান। শালুকে, শালুকে দেখো তো। এক মিনিট, আপনারা একটু বাইরে যান প্লিজ, বাইরে যান প্লিজ, আপনারা একটু বাইরে যান না। শালুকে একটু দেখো না, তাড়াতাড়ি। আপনারা আসুন প্লিজ, চলুন আপনারা বাইরে আসুন। হ্যাঁ আপনারা যান, হ্যাঁ যান প্লিজ। আরে, এর তো মেকআপ লাগানো আছে। বস, এই লাশটাও ঠিক আগের লাশগুলোর মতোই, 4 মাসের পুরনো। 4 মাসের পুরনো লাশ? তার মানে সালুকে মর্গের থেকে যে লাশগুলো গায়েব হয়েছিল তার মধ্যে এই লাশটাও আছে। এটা 3য় লাশ, আর এর পেটে বোম আছে। সালুকে, মাই গড। দেখো আমাদের হাতে সময় কম, এর পেটে যে বোমটা আছে এখনই বার করতে হবে। স্যার, যদি এই বমটা এখানেই ফেটে যায় তো? যদি ফেটে যায় তাহলে সবাই ওপরে চলে যাব। কেন, পালাতে চাইছো নাকি? না 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 না। সাবধানে। এই দেখো বস,
তাড়াতাড়ি করো সালুকে, বোম ফেটে যেতে পারে। ফেটে গেলে ফেটে যাবে, দেওয়ালে আমাদের ছবি ঝোলানো হবে। 20 সেকেন্ড বাকি আছে স্যার। ফ্রেডি, তুমি সেকেন্ডসের দিকে নজর রাখো। আরে কোন তারটা কাটবো সেটাই বুঝতে পারছি না। স্যার 14 সেকেন্ড। রেডি, কাজল তোমরা এখান থেকে যাও। না স্যার, যদি মরতে হয় একসাথে মরবো স্যার। শালুকে সাবধানে, শালুকে। গুড জব। একটা বোমকে ফাটার থেকে আটকালে কি হবে? বম তো আরো কয়েকটা হতে পারে, সেগুলোকে ফাটার থেকে কে আটকাবে? কে তুমি? মৃত্যু, তোমাদের সবার সিআইডিদের মৃত্যু। মহেশ, তাই তো? মহেশ। আরে ভাই এসিপি, চিনতে পেরে গেছিস তাহলে আমায়? কি চাই কি তোমার? বদলা, আমার বাবার মৃত্যুর বদলা। তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ? কে কে মেরেছে তোমার বাবাকে? তুই মেরেছিস আমার বাবাকে, অনাথ করে ছেড়ে দিয়েছিস আমায়। আমি মেরেছি তোমার বাবাকে? হ্যাঁ, প্রফেসর বিলাসকে মনে আছে? ওনার ছেলে হই আমি। প্রফেসর বিলাস, সেই প্রফেসর তাই না, যিনি মানুষের পেটের ভেতরে কিভাবে বোম রাখা যায় সেটা নিয়ে রিসার্চ করতেন? হ্যাঁ উনি। তুই ওনাকে রিসার্চ করার থেকে আটকেছিস, তোর জন্যই উনি আত্মহত্যা করেছেন। বাস বাস, তোর দৌড় এই পর্যন্তই ছিল, এবার তুই মরবি। তুই কি আমাকে মারবি? আমি তোদের সবাইকে শেষ করে দেবো। এই দেখ, এই বম আমি নিজের হাতে বানিয়েছি। যদি এই বমটা ফাটে না, তাহলে 100 মিটার দূরত্ব অব্দি সবাই কাঁপবে। একটু ভেবে দেখো কত লোক মারা যেতে পারে। এখানে যদি তোমার গুলি আমার লাগে আর এখানে বোমটা ফেটে যায়, আমিও তো একটু দেখি যে কত দম আছে সিআইডির মধ্যে। চালাও গুলি, চালাও। মহেশ, মহেশ তুমি যা করছো ভুল করছো। আমার কথা শোনো, বম ডিফিউজ করো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। কি ভুল কি ঠিক সেটা এখানে নয়, ওপরওয়ালার কাছে গিয়ে বলবি এসিপি। আপাতত গুড বাই এসিপি। ওকে পড়তে দিও না, বোম ফেটে যাবে। সাবধানে, শালুকে সাবধানে। একে আস্তে আস্তে শুইয়ে দাও। ও মাই গড, এত ওয়্যারিং কোন তারটা যে কাটি। শালুকে তাড়াতাড়ি করো। Thank God. আজকে অনেকগুলো লোকের প্রাণ বাঁচলো। গ্রেট ওয়ার্ক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.